এটা কি তাহলে মিশকা? অর্থাৎ বীরের হাতে থেকে অপর বাচ্চার হাতে এই বালা পড়ানো হয়েছিল। আমি কিচ্ছু জানি না মিলন। মিথ্যে কথা। সোনা রূপাকে আমি আমার সাথে নিয়ে যাব, তারপর দেখি কে আমার কি করতে পারে। শেফালি আন্টি মাসির নাকি শরীর খারাপ, তো রান্নাঘরে কি করছে? রূপা যেটা ভাবছে সেটা হবে না তো? ওটা আবার মিশকা আন্টি হবে না তো? নাকি রূপা যেটা ভাবছে সেটাই ঠিক? এটা কি তাহলে মিশকা? মনে হলো কেউ যেন আমাকে দেখছিল। না না, আমার মনেরই ভুল। আমি যা বলছি আমি সত্যি বলছি। নাটক, সবটা আপনার নাটক। নাটক আমি করছি না, নাটক তুমি করছো দীপা। ইওর অনার, ডিএনএ না মেলার জন্য ভাবছো বোধহয় পার পেয়ে যাবে, কিন্তু কখনো না। মিস্টার সেন, আপনি শান্ত হয়ে বসুন। আদালতে এরকম করলে আদালত আপনাকে শাস্তি দিতে বাধ্য হবে। কি করছেন কি? আপনি একটু শান্ত হন, আমি তো আছি নাকি? অর্জুন হঠাৎ করে এইসব কথা বলছে কেন? কেন আবার যে কোনো ভাবে দীপাকে ফাঁসানোর চেষ্টা? মিস্টার সেন, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। এখনো পুরো রিপোর্টটা পড়াই হয়নি। আগে পুরোটা শুনুন, তারপর না হয় যত খুশি উত্তেজিত হবেন। আমি কিছু শুনতে চাই না, আমি জানি না ওতে কি আছে। রিপোর্টের বাকি অংশে লেখা আছে যে সোনার বালায় কিছু কিছু ডিএনএ সেনগুপ্তদের সঙ্গে ম্যাচ করেছে, কিন্তু দেহাবশেষের সঙ্গে ম্যাচ করেনি। অর্থাৎ বীরের হাতে থেকে অপর বাচ্চার হাতে এই বালা পড়ানো হয়েছিল। দুর্ভাগ্যবশত যে নিজের প্রাণ হারিয়েছে। ছি ছি ছি, আপনি এটা কি করে করতে পারলেন? আপনি মানুষ? বীর কোথায়? উত্তর দিন, চুপ করে থাকবে না, বলুন বীর কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না মিলন। মিথ্যে কথা। আপনারা সব জানেন, ওনাকে জিজ্ঞেস করুন। উনি যদি না জেনে থাকেন তাহলে যে বাচ্চাটার দেহ আনা হয়েছিল, বীর বলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল, সে কে?